ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল দামোদর রিভার পার্ট নম্বর 92 নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই পার্টটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট এবং যারা মাছ ধরতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা অতি মনোহর একটা পার্ট। এই পার্টে আমি আপনাদেরকে বলে দেবো যে দামোদর নদীতে মাছ ধরার পদ্ধতি, কি পদ্ধতিতে এখন মাছ ধরা হচ্ছে বা কি পদ্ধতিতে যদি আপনারা মাছ ধরতে আসেন এখানে, তাহলে আপনারা খুবই লাভবান হবেন এবং খুবই আপনাদের কিন্তু উপকার হবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? তো সাবস্ক্রাইবটা এক্ষুনি করে দিন, সাবস্ক্রাইব পারলে খুব মোটিভেট ভিডিও বানানোর আগ্রহ কিন্তু খুব বাড়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি কিন্তু এর আগে একটা ভিডিও করেছিলাম যে দামোদর নদীতে সবথেকে ভালো মাছ ধরার জায়গা। তো আমি যে এখন জায়গাটাতে আছি এটাই কিন্তু সবথেকে ভালো মাছ ধরার জায়গা, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু সবথেকে হচ্ছে মাছ ধরার ভালো জায়গা, সবথেকে উপকারিতা এই জায়গাতে জলও বেশি আছে এবং এই জায়গাতে কিন্তু জলটা খুবই স্বচ্ছ। এই জন্য কিন্তু জায়গাতে কিন্তু সবথেকে বেশি কিন্তু মাছ ধরা হচ্ছে এখন, ঠিক আছে? আর সবথেকে বেশি যদি আপনারা মাছ ধরার পদ্ধতি যদি বলেন, তাহলে কি পদ্ধতিতে এখন মাছ ধরলে দামোদর নদীতে আপনার উপকার হবে সেটার জন্য একটু বলে দেওয়া যাক। জায়গাটা কিন্তু সবথেকে ভালো মাছ ধরার জায়গা, দামোদর নদীতে সবথেকে ভালো মাছ ধরার জায়গা হচ্ছে এটাই, ঠিক আছে? কোনো রকম নিঃসন্দেহে কিন্তু এই জায়গাটা সবথেকে বেশি এখন মাছ ধরা হচ্ছে এবং এই জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখান থেকে কিন্তু টাকা ইনকাম করছে। দেখুন আপনাদেরকে যদি প্রমাণটা দেখায়, ওই দূরে দেখুন একটা জায়গা আছে, প্রচুর দ্বীপ, মানে প্রচুর দ্বীপ, কোনো রকম জল নেই, কিন্তু এখানটা দেখুন জলটা কত স্বচ্ছ। আবার আমি ডান দিকে চলে যাই, ঘুরিয়ে ডান দিকে দেখুন ওই দূরে যদি যাই তাহলে কিন্তু প্রচুর দ্বীপ, জল নেই বলতে গেলে চলে, কিন্তু এই জায়গা থেকে কিন্তু জলটা বেশি, কারণ এই জায়গাটা নিচু জায়গা এবং এই জায়গা থেকে কিন্তু প্রচুর ভালো মাছ পাওয়া যায়, ঠিক আছে? আর এই জায়গাতে জলটা খুবই স্বচ্ছ, আপনারা কিন্তু চাইলেই এখানে এসে মাছ ধরতে পারবেন। তো আপনারা যারা মাছ ধরতে আসতে চাইছেন তাদেরকে বলছি, যারা এখানে মাছ ধরতে আসতে চাইছেন তারা এক্ষুনি আমার আগের ভিডিওটাতে চলে যান, মানে সার্চ করুন ন্যাচারাল দামোদর রিভার পার্ট নম্বর 91 বলে সার্চ করুন, বা আমাদের চ্যানেলে চলে যান, আমাদের যে পার্ট নম্বর 91 আছে, পার্ট নম্বর 91 সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওটা দেখলেই আপনারা কিন্তু বুঝে যাবেন যে আপনারা যদি এখানে দামোদর নদীতে যদি মাছ ধরতে আসতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে, এবং ওই ভিডিও থেকে আপনারা বুঝে যাবেন যে দামোদর নদীর সবথেকে ভালো জায়গা কোনটা, যে জায়গা থেকে আমরা মাছ ধরলে আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। ওকে, ঠিক আছে? তো আপনারা কিন্তু দয়া করে কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার আগের ভিডিওটা কিন্তু দেখে নিন। আগের ভিডিওটা যদি আপনারা দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনারা যদি আমাদের দামোদর নদীতে যদি এই জায়গাতে মাছ ধরতে আসতে চান তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ কীভাবে করবেন, কীভাবে আপনারা মাছ ধরতে আসতে পারবেন, কীভাবে আপনাদের ট্রাফিকের কীভাবে আপনারা মানে মাছ ধরতে আসবেন, সবটা কিন্তু তথ্য আপনারা ওই ভিডিওতে পেয়ে যাবেন। কারণ এই ভিডিওতে যদি আপনাদের যদি ওই তথ্যগুলো দিতে যাই তাহলে কিন্তু অবশ্যই কিন্তু দেরি হয়ে যাবে ভিডিওটা এবং অনেক বড় হয়ে যাবে, তাতে কিন্তু আপনাদেরই ক্ষতি। তো আপনারা কিন্তু ওই ভিডিওটা ডিটেলসে বলা আছে, ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? তো চলুন এবারে কিন্তু এই ভিডিওতে আসা যাক দামোদর নদীতে মাছ ধরার পদ্ধতি। তো বন্ধুরা, পদ্ধতিটা জাস্ট আপনাদের হাতে কলমে দেখিয়ে দেবো। দেখুন জলটা কিরকম, আপনাদের তো মাছ ধরার প্রচুর এক্সপিরিয়েন্স আছে। জলটা কিরকম, জলটা হচ্ছে স্বচ্ছ জল এবং প্রচুর গভীর, প্রচুর ডোবা, এবং এই ডোবাতে সব থেকে ভালো যেটা হচ্ছে মাছ ধরার যে পদ্ধতিটা সেটা হচ্ছে জাল, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, জাল, ঠিক আছে? আপনারা যদি জাল দিয়ে যদি মাছ ধরতে পারেন তাহলে কিন্তু খুব উপকার। কারণ ছিপ দিয়ে মাছ ধরলে কখন মাছ উঠবে না উঠবে, কিন্তু আপনারা যদি জালে করে যদি জাল ফেলেন তারপরে যদি মাছ ওঠান তাহলে কিন্তু খুবই উপকারিতা হবে আপনার। ওকে, তো আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু জাল অবশ্যই কিন্তু নিয়ে আসবেন যদি আপনারা এখানে মাছ ধরতে আসতে চান। হ্যাঁ, এর মধ্যেখানে একটা কথা বলে রাখি, আমাদের জায়গাটা বললে কিন্তু জায়গাটা যদি না বলি তাহলে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। জায়গাটা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলার বানগাছা নামক একটি গ্রামের ফুলবাগান, মানে যে জায়গাটা আছে ফুলবাগানের পাশেই, ঠিক আছে? ফুলবাগান কিন্তু খুবই ফেমাস জায়গা, কারণ এই জায়গাতে কিন্তু সবথেকে ভালো কিন্তু ভ্রমণ হয় এবং যারা ঘুরতে আসে দামোদর নদীতে তারা কিন্তু সবাই এখানেই ঘুরতে আসে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার, ফুলবাগান। হ্যাঁ, ফুলবাগানে একটা ভিডিও করবো, আপনারা অবশ্যই দেখে নেবেন ভিডিওটা, পরের পার্টি করবো ফুলবাগান। ওকে, তো সেটা হচ্ছে ব্যাপার। এই যে আমি যে এখন যে জায়গাটা আছে এটাই হচ্ছে ফুলবাগান। তো পূর্ব বর্ধমান জেলার বানগাছা গ্রামে ফুলবাগান নামক একটি স্পট, ওই স্পটের ধারেই কিন্তু এই দামোদর নদীটা, এখানে কিন্তু ভালো মাছ ধরা হচ্ছে এবং এই জায়গাটা সবথেকে ভালো যে মাছ ধরার পদ্ধতি সেটা হচ্ছে জাল, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, একটু জাল, একটু পর থেকে কিন্তু মাছ ধরা আনাগোনা কিন্তু এখানে শুরু হয়ে যাবে, কারণ এখন বাজে 9টা, সেই জন্য কিন্তু এখন মাছ ধরার লোক কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা চাইলেই কিন্তু যারা মাছ ধরতে আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই জাল নিয়ে আসবেন। তো যারা অনেক দূর থেকে আসছেন তাদেরকে বলছি যে আপনারা সাথে হলে ছিপ অথবা হুইল কিন্তু নিয়ে আসবেন, ঠিক আছে? যদি আপনারা যদি জাল না নিয়ে আসতে পারেন, দেখছেন যে না জাল নিয়ে যাওয়া প্রচুর হ্যাপা, তাহলে আপনারা সাথে করে 2-3টে ছিপ বা হুইল কিন্তু অবশ্যই নিয়ে আসবেন, যার ফলে কি হবে না, আপনাদের কিন্তু মাছ ধরতে অনেক সুবিধা হবে। আর যেহেতু এখানে অনেক জল আছে, আপনাদের কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু মাছের টোপ কিন্তু ভালো করে নিয়ে আসতে হবে। মাছের টোপ যদি আপনারা ভালো করে আনতে পারেন ছিপে বা হুইলে করে, তাহলে কিন্তু আপনার মাছ কিন্তু মানে খুব তাড়াতাড়ি কিন্তু ফটাফট কিন্তু পেয়ে যাবেন আপনারা মাছ, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে কিন্তু এখন সবাই মাছ ধরছে। আর একটা পদ্ধতি আছে যেটা সব থেকে হাসির পদ্ধতি, ওই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওই জায়গাতে সবাই মাছ ধরে। ওই জায়গাতে কিরকম করে মাছ ধরে জানেন তো? মানে মানে একটা ছোট একটা কাপড় নিয়ে মানে নদীর মাঝে চলে যায়, নদীর মাঝে যেতে যেতে ছোট কাপড়টাকে একটু ফেলে, মানে মাছ ওখানে তো ডোবা নেই, পানি মানে জল একটু করে নেই বলতে গেলে একদম, ঠিক আছে? সেই কারণে তো ওখানে কি করে না, যখনই মাছ দেখতে পায় কাপড়টাকে একদম মানে জলের তলায় একদম দিয়ে দেয়, তারপরে কিন্তু মুড়ে মারে একবার একটা মাছ পায়। ওখানে কিন্তু প্রচুর খাটনি, ওখানে মানে অনেকক্ষণ, মানে হয়তো 10-15 মিনিট একটা খাটাখাটনি করে হয়তো একটা করে মাছ পায়। আর আপনারা যদি জাল ফেলেন তাহলে কিন্তু সব থেকে বেশি উপকার, আপনারা কিন্তু একবারে প্রচুর মাছ পেয়ে যাবেন। আর ছিপে বা হুইলেও কিন্তু প্রচুর উপকার আছে, ঠিক আছে? ছিপে বা হুইলেও কিন্তু আপনারা মাছ পাবেন, সেটা কোনো না, কারণ একটা জাল ফেললে কিন্তু আপনাকে
অনেকক্ষণ পরে তুলতে হবে, কিন্তু ছিপে হুইলে কিন্তু আপনারা চাইলেই 2-3 মিনিট 4 মিনিট অন্তর অন্তর কিন্তু এখানে মাছ কিন্তু আপনারা লাপালাপ কিন্তু পেতে পারেন। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? তো আর একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে আপনারা যদি তগি ফেলেন, তগি ফেললেও হবে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তগি আনবেটা কি? আপনারা যদি অনেক দূর থেকে মাছ ধরতে আসেন, মানে এখানে কিন্তু অনেক ট্যুর যারা আসে আরকি, মানে যারা যাত্রী যারা থাকে আরকি, ট্যুর, তারা কিন্তু আসে এখানে মাছ ধরতে, কিন্তু তারা কিন্তু তগি আনে না, তারা কিন্তু সাথে হুইল নিয়ে আসে। বেশিরভাগ কিন্তু এখানে আমাদের যারা অনেক দূর থেকে মাছ ধরতে আসে তারা কিন্তু হুইল নিয়ে আসে। তারা কিন্তু কেউ ওইসব জাল তগি আনে না। কিন্তু যাদের দামোদর নদীর আশেপাশে জায়গায় অবস্থিত বা দামোদর নদীর আশেপাশে অঞ্চলেই থাকেন, তারা কিন্তু চাইলেই কিন্তু তগি আনতে পারেন। কারণ তগিতে কিন্তু খুব ভালো কিন্তু মাছ ধরা হয়। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছেন? তো জাল বা তগি যারা কাছে পিঠে আছেন তারা কিন্তু আনবেন। আর যারা একটু দূরে বসবাস করেন তারা কিন্তু ছিপ বা হুইল হলেই কিন্তু হবে। কোনো রকম অসুবিধা নেই। আরো এক প্রকার মাছ ধরার পদ্ধতি হচ্ছে দামোদর নদীতে যারা ধরে, আমাদের গ্রামের মানুষগুলো ধরে। রাতের বেলা এসে রাত ৭ টায় চলে এলো, যে মাছ ধরতে আরম্ভ করে দিয়ে রাত ১২টা ১টায় ঘরে গেল। এরকম আর কি করে? কি পদ্ধতিতে মাছ ধরে? তারা পলুই দিয়ে মাছ ধরে। হ্যাঁ, একটা কাঠের দিয়ে তৈরি, একটা কঞ্চি দিয়ে তৈরি একটা পলুই। পলুইটাকে যখনই মাছ ধরতে পারবে পলুইটাকে নিচে নামিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। এইভাবেই কিন্তু মাছ ধরে সবাই এখন। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এরকম আরো অনেক রকম মাছের পদ্ধতি, মাছ ধরার পদ্ধতি আছে। ঠিক আছে? আরো না মাছ ধরার পদ্ধতি মানে বলার নাই আরকি। মানে আরো একটা মাছ ধরার পদ্ধতি হচ্ছে, ধরুন রাতের বেলায় এটা বেশিরভাগ হয়। লাইট নিয়ে চলে যায় সবাই ৪-৫টা লোক, ওই দিকটা বেশি হয়। ওই দিকটা ডোবা নেই না। মানে রাতের বেলা ৪-৫টা লোক মাছ ধরতে চলে যায়। ঠিক আছে? তারা কি করে? লাইট নিয়ে যায়। একজন লাইট দেখায় আর একজন নিচে মাছ দেখায়। দিয়ে তারপরে তারা মাছ দেখে তারা হাতে করে ধরার চেষ্টা করে, বা অনেকে আবার কুঞ্চি নিয়ে যায়। কুঞ্চি, বাঁশের কুঞ্চি নিয়ে যায়। কুঞ্চি করে কি করে? না তাড়াতাড়ি করে মাছের পেটে গেঁথে দেয় কুঞ্চিটা। দিয়ে তারপরে তারা মাছ ধরে। তো এই পদ্ধতিগুলো অতটা ভালো না। কিন্তু মেইন যেগুলো ফেমাস পদ্ধতি সেটা হচ্ছে ছিপ, হুইল, তগি, জাল। এগুলো হচ্ছে সবথেকে ফেমাস পদ্ধতি। এবার এর মধ্যে আপনারা কোনটা বেছে নেবেন সেটা আপনাদের ব্যাপার। আর আপনারা যারা এখানে মাছ ধরতে আসতে চাইছেন, এই যে আমি এখন যে জায়গাটাতে আছি, দামোদর নদীর সবথেকে ভালো মাছ ধরার জায়গা, আপনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আগের ভিডিওটা দেখে নিতে, পার্ট নম্বর 91টা আমাদের চ্যানেলে গিয়ে, তাহলে কিন্তু আপনারা পুরো ডিটেইলসটা বুঝে যেতেন যে আপনারা যদি এখানে মাছ ধরতে আসতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে। ঠিক আছে? তো চলুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, এবং তারপরে কিন্তু আপনাদেরকে আগামী দিনে যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন। সেগুলো কিন্তু মাছ ধরার রিলেটেড কিন্তু ভিডিও আসবে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিও কিন্তু আসবেই। ঠিক আছে? আর আপনারা যারা এখানে মাছ ধরতে আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই পার্ট নম্বর 91টাকে দেখে নেবেন। চলুন আজকের মতো এই পর্যন্তই। আবার দেখাবো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।